সবাই কেমন আছেন? আজ আমি তৈরি করব পিঠা। তার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ আতপ চাউল। আমি চাউলগুলো একটা পাত্রে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে আমি চাউলগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি চাউলে দিয়ে দেবো জল। খুব বেশি জল দেব না, আমি চাউলের উপরে অল্প জল রাখবো এরকম। চাউলের পাত্রটা আমি চুলোর উপরে বসিয়ে চুলোটা অন করে দিয়েছি। এখন আমি ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনিটা তুলে নিচ্ছি। এরকম হালকা যখন ফুটবে তখন চুলোটা নিভিয়ে দিতে হবে। আমি চুলোটা নিভিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিট। আমি 30 মিনিট পরে ঢাকনিটা তুলছি। এই যে চাউলের উপরে যে জলটা ছিল একদম শুকিয়ে গেছে, আর চাউলগুলো দেখেন কতটা নরম হয়েছে। এখন চাউলগুলো আমি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারের জারের ভিতরে আমি চাউলগুলো নিয়ে নিয়েছি। আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছু নারকেল কোড়া। নারকেল কোড়াটা আমি আগে থেকে কুড়িয়ে রাখছিলাম। আর দিয়ে দিয়েছি সামান্য একটু জল। এখন আমি ব্লেন্ড করে নেব। এই যে আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। এখন একটা পাত্রে নামিয়ে নেব। এই যে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। গোলাটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এই যে আমি একটু হালকা গরম জল দিয়ে একটু পাতলা করে নেব। এই যে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। এই যে এরকম পাতলা রাখবো আমি। চামচের পেছনটা দেখলে বোঝা যাচ্ছে যে কেমন পাতলা রাখবো। এখন আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আমি চুলোয় কিন্তু দুধ বসিয়েছি। দুধ বসিয়ে আমি জাল করে নিচ্ছি। 1 লিটার দুধ আমি জাল করে নেব। জাল করে একটু ঘন করে নেব। এই যে দুধ বলক চলে আসছে। এরপর যে আমি দিয়ে দেবো 2টা এলাচ আর একটা তেজপাতা। দুধ কিন্তু আমি ভালো করে জাল করে নিয়েছি। এই যে এখন আমি চুলোটা নিভিয়ে দেব। চুলোটা নিভিয়ে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এখন খেজুরের গুড় আমি মিশিয়ে নেব। অনেক সময় দুধ জাল করা অবস্থায় খেজুরের গুড় দিলে দুধ কেটে যায়। এই জন্য আমি চুলোটা নিভিয়ে খেজুরের গুড় মেশালাম। গুড় দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে রাখবো যাতে দুধটা গরম থাকে। আমি চুলোয় একটা প্যান বসিয়েছি। এখন প্যানে দিয়ে দেবো সামান্য একটু তেল। তেল আমি টিস্যু দিয়ে মুছে নেব ভালো করে। তেলটা আমি সুন্দর করে মুছে নিয়েছি। এখন ওই চাউলের ব্যাটারটা যে করে রাখছিলাম, এই যে আমি ঢেকে রাখছিলাম, ব্যাটারটা কিন্তু এইরকমই আছে। এখন আমি ব্যাটারটা দিয়ে দেবো প্যানে। এখন ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। 1 মিনিট পরে আমি ঢাকনিটা তুলে নিচ্ছি। পিঠাগুলো কত সুন্দর উঠে আসছে। এখন পিঠাগুলো সব আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব পিঠাগুলো কিন্তু তৈরি করে নেব। আমি প্যানটা তো ভালো করে মুছে নিয়েছি। এখন আমি অল্প করে দেব। এখন আমি 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন আমি 1 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। পিঠাগুলো অসংখ্য ছিদ্র হয়েছে দেখেন। পিঠা কিন্তু হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে।
একেবারে উঠে আসছে। এই যে সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি, এখন আমি দুধে ভিজিয়ে দেবো। দুধ তো গরম করে আমি ঢেকে রাখছিলাম, এখন আমি ঢাকনিটা উঠিয়ে নিচ্ছি। এখন পিঠাগুলো আমি দিয়ে দেবো সব দুধের ভিতরে। আমার এই রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই পিঠাগুলো খেতে কিন্তু খুব ভালো হয়। এই পিঠার কোনো নাম বলিনি আমি, কিন্তু এই পিঠাটা আমি নিজেই নাম দিয়েছি বাতাসা পিঠা। বাতাসার মতো দেখতে তো, এই জন্য আমি নাম দিয়েছি বাতাসা পিঠা। উপর থেকে আমি একটু নারকেল ছিটিয়ে দেব। এখন আমি 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি 30 মিনিট পরে ঢাকনিটা তুলে দেখাচ্ছি কেমন হলো। দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। পিঠাগুলো খেতেও কিন্তু অনেক সুন্দর হয়। পিঠাটা আমি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।